নমস্কার, আমি আপনাদেরই বন্ধু মৌসুমি বলছি। আবার দুটো কথা বলার জন্যই আসলাম, না বলে তো থাকতে পারি না। তো আজকে বলবো মকর রাশি সম্বন্ধে। আমরা জানি রাশিচক্রের দশম রাশি মকর রাশি এবং এটা হচ্ছে কর্মের রাশি, এবং রিসেন্ট এটি 7.5 থেকে নিষ্কৃতি পেল। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, রাশিচক্রের যে 12টা রাশি রয়েছে সব থেকে যদি বেশি ভোগায়, বেশি দুমড়ে দেয়, মুজড়ে দেয়, এই হচ্ছে মকর রাশিকে। তাই মকর রাশি যারা ব্যক্তি তারা কিন্তু একদিকে এবারে পজিটিভ বলি, আমি তো বলেছিলাম যে নেগেটিভও ভাবতে হয়, পজিটিভ ভাবতে হয়, নেগেটিভের মধ্যেও পজিটিভ বলি যে তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক বেশি নলেজ তারা জীবন থেকে গ্যাদার করেছে। এবার 7.5 চলে গেছে, সবাই বলছে এবার ভীষণ সুফল। অবশ্যই সুফল যারা এই নলেজটাকে, যারা এই এক্সপিরিয়েন্সটাকে সঙ্গে নিয়ে চলবে, কারণ আমাদের শনি মহারাজ এটাই শিখিয়ে দিয়েছেন। তো এটা একটা দিক। তবে ন্যাটাল চার্টে দেখতে হবে 7.5 তো চলে গেল, কিন্তু এখন ইনস্ট্যান্ট এখন কার কি মহাদশায় চলছে, কারণ আমরা জানি মহাদশার ফল কিন্তু পাবে। 7.5 চলে গেছে, একটা ভার নেমে গেল, কিন্তু মহাদশা, কারণ কারোর ন্যাটাল চার্টে সেই হয়তো রবির মহাদশায় চলছে, কারোর বৃহস্পতি, কারোর বুধের, কারোর শনি, ফলে সেই অনুযায়ী পাবে। ইভেন সেই মহাদশার হাউসগুলো কি আছে, সেই হাউসের ফলগুলো সে পাবে। ফলে এইভাবে ভেবে নেওয়া উচিত নয় আমার তো 7.5 চলে গেছে, এবার আমার একেবারে লটারি যোগ চলে আসলো, এইভাবে নয়। জীবন কিন্তু এভাবে হয় না। তুমি ধীরে ধীরে যেমন একটা দিকে মানুষে এগোয়, অর্থাৎ ওঠে, আবার আস্তে আস্তে নামে। তো ফলে তোমার এই একটা 7.5 চলে গেল আবার বিশাল বড় একটা ফট করে কিছু চলে আসবে, হঠাৎ করে কিছু চলে আসবে, এরকম ব্যাপার নয়। নিজেকে কিন্তু প্রস্তুত রাখতে হবে, আর ন্যাটাল চার্টটা লক্ষ্য রাখতে হবে। যারা অ্যাস্ট্রোলজি মানেন তারা অবশ্যই দিকটা খেয়াল রাখবে, কারণ মহাদশা ফল কিন্তু কখনো ভুল হয় না, এবং তারপর তো প্রত্যন্ত দশা, অন্তর্দশা, সেগুলো রয়েছে। তবে মকর রাশি একটা জিনিস কি, যে মকর রাশির কিন্তু এতদিনের এক্সপিরিয়েন্স থেকে যেটা হবে, সন্তানের দিক থেকে, নিজের রিলেশনের দিক থেকে এরা অনেক ম্যাচিওর হয়ে গেছে। তো এরা কিন্তু সেই দিক থেকে কিন্তু অনেকটাই সুফল পাবে, অর্থাৎ তারা মনের দিক থেকে অনেক